আল্লাহ তাআলা বলেন ওয়াওয়াদা'না আনকা উযরাক, আমি তোমার হাতে অপসারণ করে দিয়েছি আল্লাযী আনকাযা যাহরাক, যা তোমার পৃষ্ঠটাকে বাঁকা করে দিয়েছে। এখানে তাফসীরকারগণ বিভিন্ন উক্তি নিয়ে এসেছেন। বোঝা একটা জিনিস যদি আপনি হাতের মধ্যে ধরে থাকেন, তার একটা ওজন আছে, এটার একটা ভারী আছে। হ্যাঁ, আবার আমরা কি বলি, গুনার বোঝা মাথায় নয়ে কান্তেছি। অর্থাৎ কি বোঝাচ্ছে যে আমরা এই গুনাহটাকেও একটা বোঝা বলি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই। তাহলে তিনি তার যে বোঝা, এটা কি বোঝা? এই নবুয়ত এবং রিসালাতের দায়িত্বর বোঝা। সুবহানাল্লাহ বলেন, নবুয়ত এবং রিসালাতের দায়িত্বর বোঝা আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমাদের নবী সহ দুনিয়ার বুকে যত নবী এসেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী হচ্ছে আল আম্বিয়া ও মাসুম, সমস্ত নবীগুলা নিষ্পাপ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবীর যে পাপ নাই, সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লিয়াগফিরা লাকা, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন মা তাকদ্দামা মিন যামবিকা, ক্ষমা করে দিয়েছে, ওয়া মা তাআখারা, অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু ত্রুটিগুলো আল্লাহ তাআলা কি করেছেন? ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা আপনাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আর আল্লাহ তাআলা আপনাকে সহজ সরল সঠিক পথের দিশা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।